ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আল্লাহ তাআলা বলে ফেরেশতাদের ডাইকে, এ ফেরেশতারা, তোমরা বলছিলে যে আমার আদম সন্তান আপনি কী রে বানান আদম সন্তান, আমরা তো আপনার ইবাদত করি, এরা দুনিয়ায় যে ঝগড়া ফাসাদ করবো, মারামারি কাটাকাটি করবো, এরা আপনার ভালো কাজ করবো না। এইটা বলছিলাম না তোমরা ফেরেশতা? দেখো এই যে আমার বান্দা এই যে সামনে খাদ্য আতাইতেছে নিয়ে হয়েছে, কিন্তু খাইতেছে না আমার ভয়ে। আল্লাহ কত বড় অহংকার করে কইতেছে ফেরেশতাদের রেখে। তাহলে এখন কেরা ভালো হইলো? আল্লাহ আপনার তাহলে তো আদম বান্ধাই ভালো হইলো, আপনার আদমই তো ভালো হইলো। তারা ইফতারি সামনে নিয়ে বৈশা রয়েছে, রোজা ভাঙবো বলে এটা মনে করিয়া কী করতেছে? খাইতেছে না। যে আমি কি করবো? তাহলে ফেরেশতারা বলো আমি আমার মাথার কি করবো? আল্লাহ আমাদের মন চায় আপনি আপনার এই মাসুম বেগানা আর এই যে বড় দাড়ি পাকা এই সমস্ত বান্দা আপনি ইফতারি হাতে নিয়ে ঘুরতেছে, ইফতারি আতাইতেছে, খাইতেছে না। কত যুবক আছে, যৌবনের কারণে কত ভুল কাজ করছে, এখন এর আপনার কাছে তওবা করতেছে না, আমার এই যে ইফতারি সামনে না খাইতেছে না আপনার ভয়ে। যৌবন আছে, শক্তি আছে, আপনার ভয়ে খাইতেছে না, আপনার দেহে নাই না দেখে ভয় খাইতেছে, ভয় পেয়ে তারা ইফতারি খাইতেছে না। তাহলে কি করবো? ফেরেশতারা বলো আল্লাহ বান্দা আপনার বান্দার মাফ করে দেন। গুনাহ মাফের কথা আল্লাহ তাআলা বলছে এই ইফতারির সামনে। এই জন্য ইফতারির সামনে নিয়ে যার যেটা মন চায়, আল্লাহ আমার বাবা আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাকে আপনি বড় বানায় দেন, আল্লাহ আমার জ্ঞান বুদ্ধি বাড়ায় দেন, আমার জ্ঞান বুদ্ধি বাড়ায় দেন, আমি জানি বড় হতে পারি, দেশের সেবায় নিয়োজিত হতে পারি, আমি জানি ফ্যামিলির হাল করতে পারি, ফ্যামিলি ইনকামে আমি জানি আগে আসতে পারি, আমার বাবা আমার দুঃখ কষ্ট দূর করতে পারি। এই সমস্ত দোয়া করো, আল্লাহ মাফ করবো, দোয়া কবুল করবো। দোয়া কবুলের কয়েকটা জায়গা বলছে আল্লাহ তাআলা। এই যে এখন ইফতারির সামনে তাহাজ্জুদে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, কান্নাকাটি করো, চোখের পানি ফেলাও, আল্লাহ দোয়া কবুল করবো। কারণ এখন তাহাজ্জুদ করা সহজ, তুমি তো সিঁড়ি খাওয়া নিয়ে উঠবা শেষ চাইতে, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত এই করো, তাহাজ্জুদ করো। তারপরে বৃষ্টির সময় দোয়া বলে কথা হয়েছে, তারপরে জুমার নামাজে খুতবার মাঝখানে যে ইমাম সাহেব ওই সময় দোয়া বলে কথা বলা হয়েছে। তাহলে আমরা ইনশাআল্লাহ দোয়া করি, মনে মনে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকে হয়তো না জানি মুখটা কোনো মিথ্যা কথা বেরিয়ে গেছে, আমি ইচ্ছা করে বলি নাই, আমার মাফ করে দাও। হ্যাঁ, আমরা এই কথা বলবো, আমরা ইনশাআল্লাহ দোয়া করি। আর ইফতারের দোয়া আছে, দোয়াটা বলে দেওয়া হবে ইফতারের সময় হয়ে যাবে। আমাদের এখানে ইমাম সাহেব আছে, দোয়া করে দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।